সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.5-এর 3 নং প্রশ্নগুলো সমাধান করব। প্রতিবারের ন্যায় আমরা পূর্বের ক্লাসগুলো ঠিক একইভাবে সমাধান করেছিলাম। আজকে আমরা 1.5-এর যে 3 নম্বরের সরল অঙ্কগুলো আছে, অর্থাৎ সরল অঙ্কের মধ্যে 3টির সমাধান আজকে আমরা খুব সহজে করে নেব। বিগত ক্লাসে আমি এই অঙ্কগুলোর সমাধান নিয়ে অনেকবার আলোচনা করেছিলাম, তো ওগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এগুলো তোমাদের পারার কথা। তো আজকে আমরা প্রথম অঙ্কের দিকে যাই। তো 2/3 এর 1/5 ভাগ 1/9। তো প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ এবং দ্বিতীয়টা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। তো প্রথমে আমরা যে জিনিসটা আমরা শিখি বদমাস। এই বদমাস সূত্র বা বদমাস যে নিয়মটি আছে, আমি এর পূর্বে ক্লাসে আমি অনেকবার আলোচনা করেছিলাম। তো বদমাস মানে কি? বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, ও দিয়ে হচ্ছে অফ, ডি দিয়ে হচ্ছে ডিভিশন, এন দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে হচ্ছে এডিশন, এন্ড সবশেষে এস দিয়ে হচ্ছে সাবট্রাকশন। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এর এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, যোগের কাজ এবং সবশেষে আমরা বিয়োগের কাজ করি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি সরল অঙ্কের মধ্যে এখানে শুধুমাত্র এর এবং ভাগ এই দুইটা চিহ্ন দেয়া আছে। তো বদমাসের সূত্র অনুসারে প্রথমে আমরা এর এর কাজ করব। এর এর কাজ করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 3 এর সাথে আমরা 1 কে কি করব? গুণ করব। অর্থাৎ 1 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে 3 কে 3, 3 এর সাথে আবার 2 কে যোগ করব, কত আসতেছে আমাদের? 5। তাহলে আমরা লিখবো আবার এর 1/5 বা কত? 1/9। তাহলে আমরা কি করব? আবার যেহেতু এখানে এর আছে, আমরা একে কি করব? গুণ করব, গুণে পরিণত করব। আর এর হচ্ছে আমাদের গুণের মতোই। তাহলে আমরা লিখবো 1/5। পাশাপাশি আমাদের কত আছে? বা 1/9। তাহলে আমরা কি করতে পারি? এখন 5 এর সাথে 5টা কি করব? আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি? 1/3 বা 1/9। তাহলে আমরা লিখবো 1/3 গুণ 9/1। অর্থাৎ হরকে আমরা লবে পরিণত করলাম এবং লবকে আমরা হরে পরিণত করলাম। কিভাবে করলাম? যেহেতু এখানে আমরা এই ভাগ প্রক্রিয়া থেকে আমরা গুণের প্রক্রিয়া নিয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? 1 এর সাথে আমরা 1 কাটবো, তাহলে আমরা আস্তে আস্তে কত? 3 এর সাথে 9টা যদি আমরা ভাগ করি, আমরা পাবো কত? 3। এই 3 হচ্ছে আমাদের এখানে কি উত্তর। তাহলে আমরা এক সমস্ত 2/3 এর 1/5 ভাগ 1/9 এই ফলাফল পেলাম আমরা কত? 3। তাহলে এটাই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তারপরে দ্বিতীয় নং প্রশ্নে আসা যাক। তৃতীয় নং প্রশ্নটি আছে 3 সমস্ত 2/3 গুণ 4/5 এর 4 সমস্ত 7/12। তাহলে এই অঙ্কটি করার জন্য এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে এর। তো প্রথমে আমরা গুণ এবং এর কাজ না করে প্রথমে আমরা এই ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশ গুলোকে আমরা একটি প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কারণ আমরা যদি এগুলো প্রকৃত ভগ্নাংশে রূপান্তর না করি তাহলে আমাদের করতে অসুবিধা হয়ে যাবে। আমরা কি করতে পারি? সমান 3 3 9, 9 এর সাথে 2 যোগ করলে 11 গুণ 4/5 এর হরের জায়গায় আমরা হরে লিখলাম, তাহলে 4 এর সাথে 12 গুণ করলে আমরা পাবো 48। 48 এর সাথে আমরা 7টা যোগ করলে আমরা পাই কত? 55। তাহলে আমরা পাচ্ছি 11/3 গুণ 4/5। তাহলে এর কি আমরা গুণে পরিণত করি, তাহলে আমরা পাই কত? 55/12। তাহলে আমরা এখন সবশেষে কি পাই? 5 এর সাথে যদি আমরা 55 কে ভাগ করি তাহলে পাই কত? 11 এবং 12 এর সাথে যদি আমরা 4টা গুণ করি তাহলে এই ভাগ করি তাহলে পাই আমরা কত? 3। তাহলে আমাদের আসছে কত? 11 এর সাথে 3 কে আমরা ভাগ করতে পারি না এবং 3 এর সাথে আমরা 11 কেও কি ভাগ করতে পারি না। তাহলে আমরা কি করব? লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ করব। আমরা 11 এর সাথে আমরা 11 কে গুণ করলে পাই আমরা 121 এবং 3 3 কত? 9। তাহলে আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা কি করব? 9 এর সাথে 121 কে আমরা ভাগ করে নেব। 9 কে 9, তাহলে 3 1, 3 9 27। তাহলে আমরা আসছে কত? 4। তাহলে আমরা লিখতে পারি
13 সমস্ত 4/9। এটা হলো আমাদের কি খ নং প্রশ্নের সমাধান। দেখা যাক গ নং প্রশ্নে যে আছে 1/2 অর্থাৎ হাফ বা 3/4 এর 8/9 গুণ 1 সমস্ত 4/5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাঘ এর গুণ থাকলেও আমাদেরকে বদমাস সূত্রতে ফলো করতে হবে। তো বদমাস সূত্রে প্রথমটা আমরা কি করতে পারি, এর কাজ। তাহলে আমরা এখানে এর কাজ করব, পরবর্তীতে আমরা বাঘের কাজ করব, তারপরে আমরা কি করব, গুণের কাজ করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, এখানে 2/1 বাঘ 3/4 এর 8/9 গুণ, আমরা এই মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 5 × 5, 5 এর সাথে 4 যোগ করলে 9। তাহলে আমরা প্রথমে লিখব হাফ বাঘ 3/4 গুণ 8/9 গুণ কত, আবার 9 কত 5। তাহলে আমরা এর মানটা আগে করি। 9 এর সাথে যদি আমরা 3 ভাগ করি, আমরা পাই কত 3, আর এখানে পাই আমরা 2। তাহলে আমরা লিখতে পারি হাফ বাঘ 2/3 গুণ কত 9/5। তাহলে একইভাবে আমরা লিখবো হাফ এক ভাগকে আমরা গুণে পরিণত করি, তাহলে আমরা 3/2 গুণ 9/5। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এই 3 এর সাথে আমরা 5 কে ভাগ করতে পারতেছি না এবং 2 এর সাথে আমরা 9 কে ভাগ করতে পারতেছি না। তাহলে আমরা কি করতে পারি, লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ করবো। আমরা 3 নং কত 27, 2 গুণে 4, 4 5 কত 20। তাহলে আমরা লিখবো এখানে 27 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, 20 কে কত 20, তাহলে আমরা আসছে কত 7। তাহলে আমরা লিখবো 1 সমস্ত 7/20। এটাই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান।